গোটা রাজ্যের মানুষকে যদি এখন আপনি ঘুমের মধ্যেও জিজ্ঞেস করেন, স্বপ্নের মধ্যেও জিজ্ঞেস করেন তার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি, সবাই এক সুরে বলবে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের রাজ্যের বিদ্যুতের সমস্যা। সঠিক কোনো স্পষ্টীকরণ নেই সরকারের তরফে, সঠিক কোনো দিশা নেই সরকারের তরফে। আমি আগেই বলেছি, আমাদের রাজ্যের এক সময়ের সফলতম বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, যার নেতৃত্বে ব্যক্তিগতভাবে প্রশংসা করার জন্য না, বামফ্রন্ট সরকারের এই কর্মকাণ্ড গোটা ভারতবর্ষের মধ্যে নজির তৈরি করেছিল আমাদের রাজ্যের বিদ্যুৎ। ওই আমার মনে আছে, আমরা তখন ছাত্র যুব আন্দোলন করি, পালাটানা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিলেন। প্রধানমন্ত্রী পালাটানা বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন মঞ্চে আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে ওই জনগণের সামনে, হাজার হাজার জনগণের সামনে বলেছিল, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী, এই উপাধি দেশের প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেদিন আমাদের বামফ্রন্ট সরকারকে উদ্বৃত্ত হয়েছিল আমাদের রাজ্যের বিদ্যুৎ। পার্শ্ববর্তী রাজ্য দেশ বাংলাদেশে পর্যন্ত আমাদের বিদ্যুৎ রপ্তানি হয়েছে। আমি এই নিয়ে কথা বাড়াবো না আপনাদের কাছে। আর আজকে এই বিদ্যুৎ দপ্তর স্বর্ণছড়া চেহারা, তার কোনো অভিভাবক নেই, তার কোনো হিসাব নেই, নিকাশ নেই, সব দায়ভার জনগণকে বহন করতে হচ্ছে। আমি এই লাইনে কথা বাড়াতে চাইছি না তথ্য দিয়ে আমাদের আগের বর্তমান অবস্থা, কেন আজকে এই বিদ্যুৎ দপ্তরের এই চেহারা, এ সম্পর্কে এখানে আছেন বিশেষজ্ঞ বক্তারা। আমি শুধু আপনাদের দৃষ্টি ঘোরাতে চাই, আপনারা যারা এখানে কথা শুনছেন আমার, আপনারা ওই গত পরশুদিন 15ই আগস্টে লালকেল্লায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী সুন্দর করে সেজে গুজে মাথার মধ্যে পাগড়ি লাগিয়ে বক্তৃতা করেছেন 1 ঘন্টার উপর। আপনারা অনেকে এই বক্তৃতা শুনেছেন। অনেকে ভাববেন TSCCL এর সামনে আমরা এই বিক্ষোভ সবাই কেন প্রধানমন্ত্রীর নাম টেনে আনলাম এই কারণে, প্রধানমন্ত্রী বক্তৃতার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বারবার বলার চেষ্টা করেছে, বিকশিত ভারত তৈরি করবেন। 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত, উন্নয়নশীল ভারত তৈরি করবেন। বিকশিত ভারত তৈরি করতে গিয়ে আমাদের দেশের মধ্যে আমরা লক্ষ্য করছি, আমাদের ভারতবর্ষকে বিকশিত করার জন্য, আমাদের ভারতবর্ষ স্বাধীনতার সময় আপনারা জানেন আন্ডার ডেভেলপ ছিল, উন্নয়নের কোনো শিখা ছিল না। এই ভারতবর্ষকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের তৎকালীন যে পঞ্চবার্ষিক পরিকল্পনা যারা তৈরি করেছে, ওই আমাদের প্রচন্দ্রচন্দ্র মহানবীশ থেকে শুরু করে মেঘনাথ সাহা থেকে শুরু করে নেতাজি সুভাষ বোস, জওহরলাল নেহরুরা সবাই মিলে তারা ভারতবর্ষকে উন্নতর শিখরে নিয়ে যাওয়ার জন্য 5 সালা পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের দেশের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে এগুলোকে রাষ্ট্রায়ত্ত করেছিল, সরকারি করেছিল। তারা সেদিন বুঝতে পেরেছিল, যদি আমাদের দেশের এই প্রাইভেট কোম্পানিগুলোকে সরকারি করা না যায়, সরকারের তত্ত্বাবধানে যদি বিভিন্ন কারখানা কোম্পানি তৈরি করা না যায়, তাহলে আমাদের দেশ উন্নতি হবে না, উন্নয়ন হবে না, বিকশিত ভারত তৈরি হবে না। আপনারা জানেন আমাদের দেশের মধ্যে শত শত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানি তৈরি হয়েছে সরকারের উদ্যোগে। ব্যাংক থেকে বিএসএনএল থেকে ওএনজিসি থেকে শুরু করে গেইল থেকে শুরু করে বিভিন্ন বিদ্যুতের কোম্পানিগুলো, ভাকরানাঙ্গাল প্রকল্প থেকে শুরু করে আমাদের দেশের যে নামকরা সব প্রতিষ্ঠানগুলো সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল। কিন্তু দুঃখের হলো সত্যি, আমাদের দেশের বিজেপি সরকার 2014 সালের সরকারে আসার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে একের পর এক এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বিক্রি করা শুরু হয়েছে। আমি কেন পিছন থেকে টেনে আনলাম, আমার মনে আছে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরের যখন এই স্বর্ণছড়া চেহারা, আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তর যখন মানুষ বারবার গাল দিচ্ছে, আমাদের বিদ্যুৎ দপ্তর সম্পর্কে মানুষ যখন উষ্মা প্রকাশ করছে, সর্বপ্রথম সিপিআইএম এর নেতৃত্বে আমরা রাস্তায় নেমেছিলাম। এই TSCCL এর কাছে এসে আমরা স্মারকলিপি দিয়েছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম ওখানকার আধিকারিকদের কাছে। আমরা বলেছিলাম আমাদের এই গর্বের প্রতিষ্ঠানটাকে বেসরকারি হাতে ছেড়ে দেবেন না। গোটা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওই যেভাবে ওএনজিসি বিক্রি হচ্ছে, গেইল বিক্রি হচ্ছে, রেল বিক্রি হচ্ছে, ব্যাংক বিক্রি হচ্ছে, বিএসএনএল বিক্রি হচ্ছে, আরো বিভিন্ন প্রতিষ্ঠান, গর্বের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো একের পর এক বিক্রি হচ্ছে।
এলআইসিও বিক্রি হবার রাস্তায়, ঠিক তেমনি আমাদের রাজ্যের মধ্যে একের পর এক সরকারি প্রতিষ্ঠানগুলো বিক্রি করা শুরু হয়েছে। এই বিক্রি করার প্রথম ধাপ ওই বিভিন্ন রিজনালের মধ্যে, বিভিন্ন সাব ডিভিশনের মধ্যে এই বিদ্যুৎ দপ্তরকে, বেসরকারি কোম্পানিগুলোকে ডেকে এনে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কৈলাসহর থেকে শুরু করে কমলপুর, কমলপুর থেকে শুরু করে অমরপুরে বিভিন্ন জায়গায় আউটসোর্সিং কোম্পানির হাতে এই দপ্তরটাকে ওই সর্বনাশের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আমার পরিষ্কার মনে আছে, কারোর কাছে যদি সোশ্যাল মিডিয়ায় রেকর্ডিং থাকে, আমাদের তৎকালীন বামফ্রন্ট সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই এখানে দাঁড়িয়ে বিক্ষোভ সভায় বলেছিল, আমাদের এই রাজ্যের বিজেপি সরকার এই বিদ্যুৎ দপ্তরকে ওই কবরে পাঠানোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদি এই দপ্তরগুলো, এই জায়গাগুলো যদি প্রাইভেট হাতে ছেড়ে দেয়, বিভিন্ন কোম্পানির হাতে বিক্রি করে দেয়, তাহলে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তর আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। 2 বছর লাগেনি, 3 বছর লাগেনি, 4 বছর লাগেনি, 1.5-2 বছরের মাথায় আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তর আজকে জনগণের কাছে আতঙ্কের নাম। আমরা সেদিন বলেছিলাম এই প্রাইভেট কোম্পানি, আপনাদের মনে থাকবে, আমি দেখতে পাচ্ছি লেকচমনির কাছের বন্ধুরা এখানে বসে আছে, এই আস্থা বলে পোস্টার ক্লাবের উল্টা দিকে এই প্রাইভেট কোম্পানির হেডকোয়ার্টার দোতলার মধ্যে তৈরি হয়েছিল। দিল্লির থেকে, পাঞ্জাব থেকে তারা